হ্যালো গাইস, এই যে গাঢ়ল এবং ভেড়ার ক্রস একটা পাঠা, মানে 75% গাঢ়ল আছে। এটা আমার বাড়িতে আছে 1.5 বছর সামথিং, কম বেশি কিছুদিন হবে। এটা আমি কিনে এনেছিলাম। এটা আমার ঘরের না, এটা আমার বাহির থেকে আনা। তো এই পাঠাটা আমি কিছুদিন হলো বিক্রি করে দিয়েছি। পাঠাটার দাম আমি রেখেছিলাম অনেক, কিন্তু একটা ভাই এসে বললো যে ভাই আমরা তো অনেকজন মিনা লিব, আমাদের একটু দরকার আছে বলে 18,000 টাকায় বিক্রি করে দিয়েছে। পাঠাটার সিং কীরকম দেখো, এই দেখো পাঠাটার সিং। তার দামটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। আর এইরকম যদি কাউরের ভালো জিনিস লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিছুদিন হলো লোম কেটে দিয়েছি বলে পাঠাটার লোম নাই, ছোট লাগছে। কিন্তু এরকম পাঠা এখন আমার গ্রামে এরকম নাই। আমার গ্রামের আশেপাশে 3-4টে গ্রাম আছে, তাদের ভেড়া উঠলে আমার কাছে নিয়ে আসে। তো সেই খাতিরে আমার ঘরের এটা জিনিস বলে আমি তাদের কাছে কোনো পয়সা টয়সা নিতাম না। আমাদের পাশে গ্রাম, আশেপাশে গ্রাম থেকে নিয়ে আসতো। তো দামটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে। হ্যালো গাইস, এই যে গাঢ়ল এবং ভেড়ার ক্রস একটা পাঠা, মানে 75% গাঢ়ল আছে। এটা আমার বাড়িতে আছে 1.5 বছর সামথিং, কম বেশি কিছুদিন হবে। এটা আমি কিনে এনেছিলাম। এটা আমার ঘরের না, এটা আমার বাহির থেকে আনা। তো এই পাঠাটা আমি কিছুদিন হলো বিক্রি করে দিয়েছি। পাঠাটার দাম আমি রেখেছিলাম অনেক, কিন্তু একটা ভাই এসে বললো যে ভাই আমরা তো অনেকজন মিনা লিব, আমাদের একটু দরকার আছে বলে 18,000 টাকায় বিক্রি করে দিয়েছে। পাঠাটার সিং কীরকম দেখো, এই দেখো পাঠাটার সিং। তার দামটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। আর এইরকম যদি কাউরের ভালো জিনিস লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিছুদিন হলো লোম কেটে দিয়েছি বলে পাঠাটার লোম নাই, ছোট লাগছে। কিন্তু এরকম পাঠা এখন আমার গ্রামে এরকম নাই। আমার গ্রামের আশেপাশে 3-4টে গ্রাম আছে, তাদের ভেড়া উঠলে আমার কাছে নিয়ে আসে। তো সেই খাতিরে আমার ঘরের এটা জিনিস বলে আমি তাদের কাছে কোনো পয়সা টয়সা নিতাম না। আমাদের পাশে গ্রাম, আশেপাশে গ্রাম থেকে নিয়ে আসতো।